আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একটা সমাজে যখন ভাবা নামক শব্দটি হারিয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন সে পরিবারে সবচেয়ে অবহেলিত হয়ে যায় মেয়েরা। আপনি আমার কথার সাথে একমত হবেন কিনা একটু পরে টের পাবেন। পিতার মৃত্যুর পরে সেই পরিবারের যোগ্য সন্তান, শিক্ষিত এরকম একজন ভাইয়ের কাছে দায়িত্ব পড়ে হচ্ছে জমিগুলো ভাগ করে দেওয়ার। যখন ভাগ বাটোয়ারা হয় জমিগুলো, তখন মেয়েটার প্রতি খুব বেইনসাফি হয়, খুব অন্যায় হয়। মেয়েটাকে ইসলামিক শরিয়া মধ্যে যদি ধরতে চায়, সেদিকেও বঞ্চিত করা হয়, রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রেও বঞ্চিত করা হয়। ভাইয়েরা বোনদের ঠকানোর জন্য একটা হাদিস বাহির করে ফেলে। অনেক ভাই বাবার পৈতৃক সম্পত্তি যদি বোন নেয় তাহলে বোনের অমঙ্গল হবে, এরকম একটি হাদিস বাহির করে ফেলে। আরেক সময় শোনা যায় সম্পত্তি যতটুকু প্রাপ্য ততটুকু থেকে তাদেরকে অর্ধেক বুঝিয়ে দিলেও আর অর্ধেক বুঝিয়ে দেওয়া হয় না। সেটা তারা এইভাবে বলে থাকেন যে, মানে বোন তো বাবার বাড়ি আসবে, বোন বাবার বাড়ি আসবে, ভাইদের বাড়ি আসবে, এখানে খাবে থাকবে, তো এইগুলো থাকলে সমস্যা কি? তো আমার কথা হচ্ছে, বাবার বাড়িতে অবশ্যই একজন মেয়ে আসবে। সে বাবার বাড়ি, তার ধর্ম, তার সবকিছু, অবশ্যই মেয়ে আসবে। তার জন্য তো তার সম্পত্তি ভাগ করে অর্ধেক রেখে দেওয়া আপনাকে শরীয়ত বা আইন অনুমতি দিচ্ছে না। এমনও ঘটনা আপনারা হয়তো দেখেছেন, শুনেছেন। সম্পত্তির কারণে ভাইকে ভাই হত্যা করেছে, সম্পত্তির কারণে ভাই বোনকে হত্যার হুমকি দিয়েছে। ঠিক এমন একটি গল্প আমার কাছে আসে। তার হাজবেন্ড ছিল একজন প্রবাসী। তার হাজবেন্ডের অবস্থান ছিল খুব ভালো, আর্থিক ইনকাম ছিল অনেক ভালো, যার ফলে মেয়ের পরিবারকে মেয়ে অনেকভাবে সাপোর্ট করতে পেরেছে আর্থিকভাবে। করোনাকালীন তার হাজবেন্ড মৃত্যুবরণ করেন প্রবাস জীবনে সৌদি আরব। তার হাজবেন্ড বেঁচে থাকা অবস্থায় মহিলাটি তার বাবার কাছ থেকে একটি জমি নিয়েছিলেন। বাবার উপর ছিল অনেক আস্থা, অনেক বিশ্বাস। দুইখানি জমি দেওয়ার কথা বলে বাবা তার কাছ থেকে টাকা নিয়েছিল। পরে কাগজে কলমে লিখে দেয় হচ্ছে একখানি। তার হাজবেন্ড বিষয়টি জানার পর, বিষয়টি নিয়ে অভিযোগ জানালে পরে মহিলাটি তার বাবাকে বিষয়টি অবগত করেন। অবগত করার পরে তার বাবা অর্ধেক টাকা ফেরত দেয়। কয়েক বছর পর তার বাবাও মৃত্যুবরণ করেন। ঠিক এই সময়ে এসে তার ভাই বলে, যে টাকাটা তার বাবা দিয়েছিল সেই টাকাটা হচ্ছে সেই ভাইয়ের। বাবা যে জমিটি বিক্রি করেছিল সেই জমিটি প্রভাব খাটিয়ে বোনের কাছ থেকে আদায় করার জন্য বাধ্য করেন, এবং কি তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে ফেলা হবে বলেও থ্রেট দেওয়া হয়। দুঃখিনী মা ছেলেকে হারানোর কষ্ট বুঝে আশপাশে ঘটে যাওয়া ঘটনা দেখে বাধ্য হয় সেই জমিটি লিখে দেওয়ার জন্য। ঠিক এটা তো কিনে নেওয়ার একটি গল্প, কিন্তু বাস্তবে সেই মহিলাটিকে পৈতৃক জমি থেকেও ভাইয়েরা বেইনসাফি করেছে। ভাইদের অন্যায় অনিয়ম মেনে না নেওয়ায় তার চলার পথ বন্ধ করে দেয়। পরে তার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করার জন্য হুমকি দিয়ে থাকে। মহিলাটি শেষ পর্যায়ে জমিটি লিখে দিতে বাধ্য হয়। আমাদের সমাজে এইরকম অহরহর অদৃশ্য ঘটে যাওয়া গল্প পড়ে আছে। দেখার কেউ নেই, বোঝার কেউ নেই, কারণ একই রোগে আক্রান্ত এই সমাজ। এই সমাজ সর্বদা চায় নিজের পেট ভরা থাকুক, অন্যের পেট খালি থাকুক, আমার কিছু যায় আসে না। সেরকম মানুষগুলোকে আমি বলতে চাই, এই দুদিনের দুনিয়ায় কত বাহাদুরি, কত বাহাদুর ছিল, কিন্তু তারা কি চিরদিন বেঁচে থাকতে পেরেছে? তাদেরকে বিদায় নিতে হয়েছে কবর জগতে।
3.5 হাত মাটি মাত্র, 3 টুকরো কাপড়, এইটা সঙ্গী হয়, আর কিছু না। আজকে আপনি আপনার বোনের সাথে যা করছেন, আপনার ভাইয়ের সাথে যা করছেন, আগামী দিন আপনার সাথে তা হবে। আপনার সন্তান আপনার সাথে ঠিক সেম ব্যবহার করবে। আপনার সন্তান আপনার রেখে যাওয়া সন্তানের সাথে ঠিক সে ব্যবহার করবে। প্রকৃতির একটা মায়ের আছে, সেই মায়ের থেকে কেউ রেহাই পাবে না। আপনি করছেন আজকে ঠিক আছে, কিন্তু আপনার সন্তানই একদিন আপনার সন্তানের উপর এই প্ল্যান, এই পরিকল্পনা অ্যাপ্লাই করবে। যদি মনে করে থাকেন আপনার মৃত্যু অনিবার্য, যদি মনে করে থাকেন আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাহলে বোনের হক বুঝিয়ে দিন, ভাইয়ের হক বুঝিয়ে দিন। এই দুনিয়াটা চিরস্থায়ী না। এত এত বাহাদুরি, এত এত টাকা, এত এত জমি নিয়ে আপনি কি করবেন? সঙ্গে কি নিয়ে যেতে পারবেন? আজকে যে সন্তানের জন্য বোনের হক মেরে কাটছেন, যে সন্তানের জন্য নিজের ভাইয়ের হক মেরে কাটছেন, সেই সন্তান কি কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হবে? সেই সন্তান কি একই অপরাধে কিয়ামতের দিন রবের কাঠগড়ায় দাঁড়াতে পারবে? সেই সন্তান কি আপনাকে যখন জাহান্নামে, এই অন্যায়ের জন্য জাহান্নামে দেওয়া হবে, কবরে আযাব দেওয়া হবে, তখন কি আপনার সন্তান ভাগ নেবে? নেবে না। আপনি আপনার আশপাশে ঘটে যাওয়া বিষয়গুলো উপলব্ধি করুন। আপনার মতো বেইনসাফি মানুষ শেষ জীবন কেটেছে বৃদ্ধাশ্রমে, শেষ জীবন কেটেছে রাস্তায়। প্রকৃতির মায়ের খুবই মারাত্মক। আপনি আজকে দুর্বলের উপর যা করছেন সবল হয়ে, আপনি যেদিন দুর্বল হয়ে যাবেন, সেদিন ঠিক আপনার স্থানে আরেক একজন সফলকে মহান রব দাঁড় করিয়ে দেবেন, রেহাই পাবেন না। সুতরাং আসুন পবিত্র কালামুল্লাহর আইন মতে আমরা বোনের হক, ভাইয়ের হক ইনসাফ মতে আদায় করি। এই ভিডিওটিতে শুধুমাত্র একটি গল্প তুলে ধরা হয়েছে। আগামীতে দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। এর আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, ফলো, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।